কথা কি বুঝলেন? কথা বুঝছেন নি? আপনি যদি নিজের ছেলেদেরকে ঠিক মতো ভালো মানুষ না বানান, আপনি জালেম। আপনি সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারেননি, আপনি সন্তানের হক নষ্ট করছেন। আপনি স্বামী স্ত্রীর হক ঠিক মতো দিতে পারেননি, আপনি স্ত্রীর হক নষ্ট করেছেন। আপনি স্ত্রী স্বামীর হক দিতে পারেননি, আপনি স্বামীর হক নষ্ট করেছেন। আপনি বাবা সন্তানের হক দেননি, আপনি সন্তান মা বাপের হক দেননি। আপনি ভাই বোনের হক দেননি, আপনি বোন সবাইকে নিয়ে সম্পর্ক সুন্দর করে চলতে পারেননি। এক কথায় হক যেখানে নষ্ট হবে, অন্যায় যেখানেই হবে, আপনি কাবা ঘরের ইমাম হইল, তাহাজ্জুদ ওয়ালা হইল, ওই যাওয়া লাগবে। আসতে বলবেন না, জোরে বলেন। জাহান্নামে যেতে। এজন্য আল্লাহর রাস্তে বাবারে 1 লক্ষ মসজিদ বানাইয়া লাভ নাই, 1 কোটি মাদ্রাসা বানাইয়া লাভ নাই। যদি কারো হক নষ্ট 1 সরিষার দানা পরিমাণ করেন, জাহান্নামে যাওয়া লাগবেই। পরিষ্কার কথা, লাগবেই। রব বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার নির্ধারিত সীমারেখা, কোনো কথা নাই। হক মারছো, ও মাফ করে দিবে না, তুমি জাহান্নামে। শেষ ওয়াজ। কথা কি বুঝলেন? পরিষ্কার হয়েছে? আপনি কারো হক মেরে খাইছেন, ও যদি মাফ না করে দেয়, আপনি কাবা ঘরের ইমাম হইল, জাহান্নামে যাবেন। এই জন্যে রব বারবার বলছেন আমার হক আমি মাফ করে দিতে পারি। কথা বললো না, আমার হক আমি মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার সরিষার দানা পরিমাণ হক আমি মাফ করব। এই কথাটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আফসোস হয়, অনেক বাবা আছেন, রাগ করেন না, হক কেমনি মারে দেখেন। আপনারা বুঝেন না যে এটা আসলে হক না। এই যে অনেক বাবা আছে হুজুরদের কাছে এসে বলে, বিশেষ করে হুজুরদের কাছে, যে হুজুর আমি তো খারাপ মানুষ, জীবনে ভালো হইতে পারলাম না, আমি বহুত খারাপ, কিন্তু আমি এবার নিয়ত করছি আমার একটা ছেলের হাফিজ বানাবো, আলিম বানাবো। আমি যত খারাপ হই, আমার একটা বাচ্চারে কিন্তু হাফিজ আলিম বানাবো, ভালো মানুষ বানাতে চাই। বলে না? কথা বলেন না কেন? কে বলছে এ কথা? এ কথা শিখিয়ে দিছে কে? কে কে? আল্লাহ কইছে না কিতাব? বুঝুন বাবা, বাবা ওই যে আমি যত খারাপ হই, আমার ছেলেটা ভালো মানুষ হোক, এই বুদ্ধি দিল কে? কত বড় টাটকা শয়তানি কথা। দেখতে তো ভালো লাগতেছে, আমি যত খারাপ হই হুজুর, আমি বহুত খারাপ, আমার ছেলেটা ভালো মানুষ হোক। কি ভদ্র, অথচ নির্বেজাল শয়তানি কথা বলতেছে, একবারে অরিজিনাল। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই তুমি খারাপ থাকো আর ছেলেরে ভালো মানুষ বানাও। আল্লাহ কোরআনের সব জায়গায় বলছে নিজে ভালো মানুষ হও, অন্য হইল কিনা সেটা আমি বুঝবো, আগে তুমি হও, অন্যর জন্য চেষ্টা করবা। নিজে খারাপ, ছেলেরে ভালো বানাইতে চাও, ছেলে ভালো হইলে তোমার লাভ কি? তুমি খারাপ হইলে তো তোমার জব তোমাকে দিতে হবে, সন্তান তোমার কোনো উপকারে আসবে না। কথা বলেন না কেন? হুজুর আমি খারাপ, ছেলেটা ভালো, ছেলে ভালো হইলে তার লাভ হচ্ছে, তোমার কি? তোমার কি? কারণ হিসাব তোমাকে তোমারটাই দিতে হবে, কবরের প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে, মিজান ফুলসিরাতে তোমাকেই দাঁড়াতে হবে। ওই সময় কেউ চিনবে না। সন্তানকে ডাকবেন, সন্তান আল্লাহর কাছে সে বলবে আল্লাহ এই বেটা কইতেছে ও নাকি আমার বাপ, আমার বাপের চেহারা তো এমন ছিলই না। কোরআনের আয়াত লম্বা হবে জন্য বলতেছিলেন, সূরা আল মাআরিজ আয়াত নম্বর 8 থেকে আপনারা পড়েন। 8 আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, ও গোলাম যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে, আসমান তামার মতো আগুন দিয়ে তামা জ্বালাইলে যেমন ফুটা ফুটা হয়, রব বলছেন আসমান একদিন তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল আইন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না, রক্তের মানুষ মানুষের খবর রাখবে না, সন্তান বাপের না, বাপ সন্তানের না, স্ত্রী স্বামীর না, স্বামী স্ত্রীর না, কেউ না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? তাহলে সন্তানরে ভালো মানুষ বানাইবো না নিজে? বলেন আবার, আবার বলেন।
নিজে পরিষ্কার একটা কথা মনে রাখবেন, নিজেকে ভালো মানুষ বানানো ফরজ। নিজেকে, এই সূত্রটা শিখে যান, নিজেকে ভালো বানানো বলেন না, আর নিজের সন্তানকে, নিজের পরিবারকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ। কথা পরিষ্কার? নিজেকে ভালো মানুষ বানাবেন না চেষ্টা করবেন? নো, চেষ্টা করতে তো বলিনি। নিজেকে ভালো মানুষ বানাবো না চেষ্টা করব, আর নিজের পরিবারকে ভালো মানুষ বানাবো না চেষ্টা করব, এটাই কোরআন। নিজেকে ভালো মানুষ বানানো ফরজ, পরিবারকে নয়, পরিবারকে চেষ্টা করা। যদি নিজের সন্তানকে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাইলে নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নিজের ছেলে কেনানরে পারেন না। কথা বলেন না কেন? যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাহলে লূত আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নিজের স্ত্রীরে পারেন না। কথা বুঝলেন? যদি নিজের বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, নিজের বাপরে পারছেন, কিন্তু তারা নিজের বাপরে পারেন নাই, নিজের স্ত্রীরে পারেন নাই, নিজের সন্তানরে পারেন নাই, নিজেরে পারছেন। আল্লাহু আকবার বলেন না? হযরত আসিয়া নিজেকে ভালো মানুষ বানাবার জন্য জীবন্ত মানুষের শরীরে পেরেক ঢুকাইয়াও নিজে মরে গেলেন, কিন্তু নিজেকে ভালো মানুষ রাখছেন, নিজের স্বামীরে পারছেন, নিজের স্বামীরে পারছেন। এটার নাম ইসলাম। নিজেকে ভালো বানাও। আমরা কি সুন্দর ওয়াজ শিখছি, হুজুর আমি খারাপ, আমার ছেলেটা একটু ভালো হয়ে যায়। কি শয়তানি কথা! আমরা তো শুনতেছি, দেখতে ভালো লাগতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমার কথা মনে বুঝতে পারেন নাই? সবাই বুঝছেন নি? কথাগুলো শোনো, সন্তানদেরকে বলছি শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, হক বলতে শুধু সম্পদ নয়, মা বাপের হক দিয়ে কবরে যাইও। তুমি কাবা ঘরের ইমাম, বনি ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে গিয়েছ, কিন্তু তোমার মা অথবা বাবা তোমার উপরে অসন্তুষ্ট, কসম তোমাকে জাহান্নামে যেতেই হবে। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সিদ্দিক আকবর থেকে হাদিস খুব বর্ণিত নাই, কয়েকটা মাত্র হাদিস। ওই সিদ্দিক আকবরের রিওয়ায়াত, পৃথিবীতে যদি কেউ মা বাপকে কষ্ট দেয়, তার দুটা সমস্যা দুনিয়ায় হবে। তিনটা বলেছেন, দুটা সমস্যা দুনিয়ায়। এক, তার রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে, দুনিয়ায় সমস্যায় পড়বে, আর মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। সহজ বল, যে মা বাপকে কষ্ট দিবে কোনো কারণে, সে যত ভদ্র হোক, মৃত্যুর সময় কালিমা। আর রাসূলের সাহাবী তো, আপনার ঘটনা, আমি তো ঘটনা বলবো না, হযরত আলকামা রাসূলের সাহাবী, নাম হযরত আলকামা, নবীজির সাহাবী, কালিমা আসতেছে না, ওই যে মা অসন্তুষ্ট। সহজ ওয়াজ। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দেওয়া যাবে, কথা বলে না কেন? কিন্তু আফসোস হয়, আমার সব থেকে বড় কষ্ট কি জানেননি? মায়ের ওই যে 3 হাত 3 আঙ্গুল পেট, মায়ের পেট মাত্র 3 আঙ্গুল ছোট একটা পেট, এই পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়, হয় না? 5টা 6টা 8টা 10টা সন্তানকে এই মা পেটে ধারণ করে 10 মাস 10 দিন পেটে রাখে। কত কষ্ট করে, সাকারাতের কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে। 8টা 10টা সন্তান এক মায়ের পেটে জায়গা হয়, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া ঢাকা শহরে 8টা 10টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। ঠিক কিনা? হারাম। কে বলছে তুমি জান্নাত? কে বলছে? এক বাবা 8টা 10টা সন্তানকে একা লালন পালন করে বড় করে, রাত দিন গাদার মতো কাজ করে, নিজে খাইয়া না খাইয়া সন্তানের স্কুলের ফি দেয়, বড় করে বিয়ে শাদী করে, ঘর বাড়ি বানায়। 8টা 10টা সন্তানকে বাবা পকেট খরচ দিয়া, পড়ার খরচ দিয়া বড় করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া এক বৃদ্ধ বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলে না কেন? দেখবেন ঢাকা শহরে যত মানুষ বেশি রিক্সা চালায়, ভ্যান চালায়, অধিকাংশ বুড়া মানুষ।
এদের ছেলে মেয়ে নাই, কান্দে, আফসোস হয়। ওয়াজ তো অনেক লম্বা হয়ে যাবে, কষ্ট হইতেছে না আপনাদের? আফসোস হয়। শোনো মুসলমানেরা, আপনারা খবর নিবেন, পুরো বাংলাদেশে ঢাকা শহরে একজন মসজিদের ইমাম, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, তার বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বলেন না পাবেন? পাবেন? পাবেন না। পাবেন ওই যেই ছেলেটারে আপনি স্টাবলিশড করেছিলেন, এডুকেটেড করেছিলেন, কোয়ালিফাইড করেছিলেন, খুব বড় করেছিলেন, বড় চেয়ারে বসছে, এখন বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা বলেন না কেন? বাপের জায়গায় বাসায় হয় না, বাপের জায়গায় বাড়িতে হয় না। সন্তানেরা সব লিখাইয়া বাপের হাত থেকে, সন্তান সব বাপের কাছ থেকে সম্পত্তি নিয়ে বাপের বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। নিমক হারাম। এই যদি করেন আপনি আপনার বাবার সঙ্গে, আপনি শুধু দিন গুনতে থাকেন, আপনার সন্তানও আপনার সঙ্গে এর চাইতে জঘন্য ব্যবহার করবে। আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন? এই যে জওয়ানদেরকে বলছি, ভাই তোমাদের কি লজ্জা হয় না, কষ্ট হয় না যে তোমার ছোট্ট একটা বাচ্চা, স্বামী একটা এক সাইডে, স্ত্রী এক সাইডে, বাচ্চাটারে মধ্যখানে শোয়া, কি আদর, কি আনন্দ, আহারে আমার একটা বাচ্চা, কি ভদ্র, কি সুন্দর। তোমার একটা বার চিন্তা হয় না, তুমি যখন এইভাবে বাচ্চা ছিল, তোমার মা বাপ ওইভাবে দুই পাশে শুয়া তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কত আদর ভালোবাসা দিয়েছে। আর নিমক হারাম, তুমি বড় হয়ে আজকে তোমার সন্তানরে সন্তান বলো, আর মা বাপরে তুমি দেখতে পারো না, কি জবাব দিবা? হ্যাঁ, কত কথা মনে হচ্ছে, সব তো বলা যাবে না। এই জন্য খবরদার, কারো হক আমরা নষ্ট করব, বলেন না নষ্ট করব। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, এগুলো তো অনেক লম্বা আলোচনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছু হক আছে, ওইটা আমরা আদায় করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কে একটা হক আছে, ওইটা ঠিক মতো আদায় করলে সন্তান ভালো হবে। সন্তান জন্ম নেওয়ার পরে তার কিছু হক আছে, আদায় করতে হবে। তখন সন্তান বড় হইয়া মা বাপের হক আদায় করবে। কিন্তু আমরা সন্তানের হক দেই না, সন্তান বড় হইয়া মা বাপের হক দেয় না। কথা বলেন না কেন? এই জন্য আমি মুসলমানদেরকে বলছি, শোনো মুসলমানেরা, যত দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায় আপনাদেরকে বলছি, পৃথিবীতে 1000 কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তান গুলাকে সম্পদ বানিয়ে যান, যেন আপনি মরে গেলে আপনার পয়সা দিয়ে সিনেমা হলে গিয়ে গান না দেখে, সিনেমা না দেখে, আপনার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করে বাপের জন্য বুক উজাড় করে ঢুক ঢুক করে আওয়াজ করে কান্দে। এমন সন্তান তৈরি করে যান। সন্তানকে এমন ভাবে তৈরি করেন, সম্পদশালী বানান। সন্তানই একটা সম্পদ, এটা বানিয়ে যান, যেন মরে গেলে আমার সন্তানটা আমার জন্য দোয়া করে। কয়েকদিন আগে, আমি বলবো না, আমাকে একজন, আমাদের কাছে তো অনেক বেশি মানুষ জানতে চায়, একজন বলতেছে, হুজুর আমি জানতাম যে আমার বাপ মুসলমান, আমি জানি, কিন্তু মরছেন, এখন কি করতে হবে আমি জানি না। আমার কথা কি আপনারা বুঝলেন? সে বলতেছে যে সে জানে সে মুসলমান, তার বাপও মুসলমান, কিন্তু বাপ মারা গেছে, এখন কি করা লাগবে সে বুঝতেছেন। আপনি কিছু বুঝলেন? অথচ সন্তান এই দেশের বিশাল এক ব্যক্তি, মারা যাওয়ার পরে একজন মুসলমানের কি করতে হবে এটি জানে না। জিন্দা থাকতেই বাপের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল চিন্তা করেন। আল্লাহ, সমাজটা কত নিচে নেমে গেল। এই জন্য মুসলমানেরা মনে রাখবেন, সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি ভালো বানাতে হয়, 1 নাম্বার বড় আমানতদার হওয়া লাগবে। পাবলিকের হক কোনো সময় মেরে খাওয়া যাবে না, কারো হক অন্যায় ভাবে মেরে খাওয়া যাবে না, কারো আমানত নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন,
শোনো দুনিয়াবাসী, ও মানুষেরা শোনো, ইন্না কাসীরাম মিনায-যন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন দুনিয়ার জমিনে অনেকগুলা ধারণা আছে, যেই ধারণাগুলা ঠিক না। মানুষের প্রতি অন্যায়ভাবে অনেক ধারণা আছে, যেই ধারণাগুলা গুনাহ। আল্লাহ বলছে ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দায-যন্নি ইসমুন, দুনিয়ার জমিনে অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের অপরাধ। অনেক ধারণাটা কেমনে বোঝাই? আপনি দেখলেন সকালে এই রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে রিকশায় বসে হাতে হাত রেখে গল্প করে করে যাইতেছে। আপনি বলেন দেখছো কত বড় খারাপ ছেলে, কার মেরে নিয়ে রিকশায় ঘুরতেছে, কত হারাম কাজ করলো। ওই যে আপনি ধারণা করলেন, হতে পারে এই মেয়েটা তার ওয়াইফ, হতে পারে না, হতে পারে তার বোন, হতে পারে তার মা। আপনি ধারণা করতে গেলেন কেন? আপনার তো ধারণা করার কোনো দরকার নাই। আল্লাহ বলছেন ধারণার থেকে বাইচে থাকো, কে কি করলো ওইটা জানার দরকার নাই, তুমি কি করছো ওইটা দেখো। ওয়ালা তাজাসসু, অন্যের সম্পত্তি মারতে গিয়ে প্রতারণা কইরো না। ওয়ালা তাজাসসু, প্রতারণা করো না। আর প্রতারণা ঘুম থেকে উঠা ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করি সব প্রতারণা। কথা বলেন না কেন? যা করি সব প্রতারণা। কেমনে ঠকাইতাম, কেমনে আরেকজনে মারতাম, কেমনে চা খাইয়া বিল না দিয়ে যাইতাম, কতক্ষণ লাগে, কেমনে দোকানের বাকি মাল নিয়ে গিয়ে আর দোকানের আশেপাশেও যায় না, আছে না নাই? অনেক তাহাজ্জুদওয়ালা আছে, তাহাজ্জুদের সালাত পড়ে আর বাজারে ব্যবসা করতে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এক নম্বর উপরে দেখাইতেছে সবজি, তাজা তাজা সবজি উপরে দেখা যায়, আর ভিতরে সব পচা সবজি দিয়ে দিতেছে। ইলিশ মাছ আপনার কাছে দিয়ে বলছে এই যে স্যার একটা তাজা ইলিশ মাছ আপনারা দিলাম, এই মাত্র নদী থেকে উঠছে, হইতে পারে 5 মাস আগের ফ্রিজে ছিল। কথা বলেন না কেন? এটাই প্রতারণা, এটাই হক নষ্ট করা। আল্লাহ বলছেন ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি মনে করো, তুমি কি পছন্দ করো যে তোমার আপন মায়ের পেটের ভাই মারা গিয়েছে আর তার গোশত টুকরা টুকরা করে তুমি খাইতে, তুমি কি পছন্দ করো? রব বলেছেন, আমি উত্তর দিলাম। রব বলতেছেন ফাকারি তুমু, অবশ্যই না। নিজের আপন মায়ের পেটের ভাই মারা গেছে, তারা জবাই করে টুকরা টুকরা করে তুমি, পৃথিবীর কেউ কি খাইবে? কথা বলেন না। আল্লাহ বলছেন নিজের মায়ের পেটের ভাই মরে যাওয়ার পরে তার গোশত টুকরা টুকরা করে বক্ষণ করার চাইতে বড় অপরাধ গীবত করা, শিকায়ত করা, পরনিন্দা করা, চুগলখুরি করা, আমানত নষ্ট করা, অন্যের হক মাইরা খাওয়া, নিজের ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বড় অপরাধ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কেন এগুলা করেন? রাত দিন তো এগুলোইতেই ব্যস্ত থাকে। আমরা মসজিদে আল্লাহর হক মানি, মসজিদে বাইরে মানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য বলেন বাবা আমাকে একটু কথা বলেন, আমরা কি হক আদায় করবো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শোনেন, শেষ দিকে আপনাদেরকে ছোট্ট একটা আমলের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আশা করি আমরা আজকের আলোচনার থেকে এটা পরিষ্কার করব, অন্যের হক অন্যায়ভাবে মেরে খাবো, কথা বলেন না কেন? আমানত নষ্ট করব। আপনার কাছে একজন 500 টাকা দিয়ে বলছে এই 500 টাকা আমানত রাখো, আমি আমারে দিও পরে, আপনি ওই টাকাটা রাখলেন, ওই টাকাটা খরচ করলেন, আমি আপনি কোন জায়গায় খরচ করে ফেললেন, ও যেদিন চাইলো আপনি তারা দিয়ে দিলেন, তাহলে তো তার আমানত নষ্ট হয়েছে, 100% হয়েছে না? কোন কি? সে আপনাকে যেই কালারের নোট দিছিল ওইটা তো আপনি তারা দেন নাই, সে আপনার হাতে যেটা দিছিল ওইটা দেন নাই। রব বলেছেন যে যেভাবে যেটা রেখেছে সেভাবেই ফেরত দেওয়ার নাম আমানত। আর আপনি ওইটা দিয়ে বেনিফিট নেবেন। 10,000 টাকা একজন আপনার কাছে রাখছে, 1 বছর পরে নিব, 10,000 টাকা খাইলেন, ঘুমাইলেন, কত কিছু করলেন, 1 বছর পরে চাইলো আপনি ব্যাংক থেকে 10,000 টাকা দিয়ে দিলেন, ওইটা দেওয়া হয়েছে কিন্তু আমানত রক্ষা হয় নাই। দেওয়া এক জিনিস, আমানত রক্ষা আর এক জিনিস।
কথা বুঝলেন? এজন্য রাসূলের কাছে পাবলিক যেভাবে যে জিনিস যেভাবে দিত ওইভাবেই ফেরত পাইত। এজন্য তিনি আল আমিন। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যে আমানত রক্ষা করতে পারে না তার কোনো ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদ লা, যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না তার কোনো ধর্ম নাই। কিন্তু আজকে আমরা আমানত রক্ষা করতে পারি না। মসজিদে কেউ রাগ করেন না বাবা, আল্লাহর রাস্তায় চিনি না কেউ রে, আর বাইরে শুধু চিনি, দেখা হইল মাত্র। মসজিদের আমানত এমন হইছে, খবর নিয়ে দেখেন ঢাকা শহরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন না কেন? কথা বলে ঠিক কিনা? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়াজাল দলিল করে, অন্যের সম্পদ মাইরা খায়, থানায় গিয়া দালালি করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এগুলা করে আপনি কি করলেন? কি আমানত রক্ষা করলেন? কি জবাব দিবেন রবের কাছে? এই জন্যে আসলে আমাদের এই উপস্থিতি পরিবেশ আমাদেরকে এভাবে করে ফেলেছে। মনোযোগ দিয়ে শোনে। বেশি লম্বা করবো? লম্বা হয়ে যাচ্ছে তো ভাই, 12টা ভিতরে রেখে দিব আমরা। আপনাদের কষ্ট হচ্ছে কিনা আমি বুঝতেছি না। কারো কষ্ট হইতেছে? একটু এবার হাত তুলে দেখান তো দেখি কার কার কষ্ট হইতেছে। হইতেছে নি ভাই? জন মানুষের কষ্ট হয়নি, বুঝেন নেই। যাই হোক, এই যে আমানত, মনে রাখবেন অন্যের হক এটার চেয়ে বিষাক্ত জিনিস আর নাই পৃথিবীতে। বিষাক্ত, আপনি সাপ, একবার বিষাক্ত সাপ দইরে খায়া ফেলেন, ওটার যে অপরাধ হাজার 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 কোটি গুণ অপরাধ। আরেকজনের একটা পয়সা সরিষার দানা পরিমাণ অন্যায়ভাবে গ্রাস করে খাওয়া। কিন্তু চিন্তা করেন, আমরা তো শুধু মাইরেই খাইতেছি পাবলিকরে আমরা মাইরা খাইতে আছি, ঠিক কিনা বলেন? আর কিছু লোক আছে পাবলিকরে মাইরা বিদেশে পয়সা পাঠায়। কথা বলেন না কেন? এরা আরো বড় সুর, এরা বানাইছেন আপনারা লিডার, নেতা, সবগুলো সুর, সবগুলো চোখ। এক চান্দাবাজেরা যায় বাজারে, আগের মতোই চান্দাবাজি হয়, আরেক গুরু এসে চান্দাবাজি করে। কথা বলেন না কেন? লাভ হইছে কি? সবই তো জায়গায় জায়গায় থাকে। আফসোস, মৃত্যুর ভয় ভিতরে নাই। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও বান্দা, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আসতেই হবে। তুমি যেখানে মন চায় যাও, যা মন চায় করো, ফিরে আসতেই হবে এবং হিসাব আমার সামনে দিতেই হবে। এই দুইটা কথা মনে রাখো। রব বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। যা মন চায় করো, কিন্তু আসতেই হবে আমার কাছে, হিসাব দিতেই হবে। এখন বলেন, আমরা যাওয়া লাগবে না আল্লাহর কাছে? না আপনারা মনে আরো কোন জায়গায় যাইতে চাইতেছেন নাকি? না, পারবেনি কোথাও যাইতে। যাওয়া লাগবে কার কাছে? হিসাব দেওয়া লাগবে নি? হিসাব দেওয়া লাগবে। পারবেন তো দিতে? কি দিবেন হিসাব? আসেনি কিছু দেওয়া? সমাজটা কত খারাপ হয়ে গেছে। এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনেন। কি বলতে চাই মুসলমানেরা? চলার পথে যদি আল্লাহ কি আল্লাহ বলে মেনে নিতে পারি, দুনিয়ার জমিনে নিমক হারামি অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে আমার বান্দার এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমার বান্দা যখন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, চলার পথে অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আমি কার কাছে বলবো? বলো না, তুমি ছাড়া কে আমাকে ক্ষমা করে দিবে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা
আমার বান্দা যখন দুর্বল হয়ে যায়, চলার পথে মানুষের কাছ থেকে আর কোন সহযোগিতার পথ বাকি না থাকে, সবাই যখন তাকে ভুলে যায়, আমার গোলাম যখন কোন অপরাধ করে ফেলে, মা বাবা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারে, গ্রামের মানুষটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে, কোন পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, কোন উস্তাদ তার ছাত্রকে অপরাধের কারণে বের করে দিতে পারে, কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে, কোন রাষ্ট্র তার নাগরিককে অপরাধের কারণে রাষ্ট্র থেকে বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, গোলামেরা শুনে রাখো, আমার বান্দা যত অপরাধ করে না কেন, বান্দারে তো নিজের হাত দিয়ে আমি বানাইছি। আমি জানি বান্দার প্রতি আমার কত ভালোবাসা। মা 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো সন্তানকে পেটে নিছে, এই নারী ছাড়া দণ্ডে মা কোনোভাবে হাত ছাড়া করতে দেয় না। বান্দা আমি না তোরে নিজের হাত দিয়ে বানাইছি, কেমনে তুই ভুল পথে যাইবে বান্দা? সবার দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, সবাই তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমার দরওয়াজা থেকে তাড়িয়ে দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা অপরাধ হয়ে গিয়েছে, স্বীকার করে তওবা করো। আমি আল্লাহ কথা দিলাম, বান্দারে তোমার অপরাধ গুলাকে ক্ষমা করে দিয়া ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিয়া তোমাকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাত্র 11:30 হয়ে গেছে, আমরা লম্বা করতেছি না, খুব মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ বলছি অপরাধ, অনেক আমানত নষ্ট করা, অন্যের হক মেরে খাওয়া, এগুলা করলে জান্নাতে যাব না জাহান্নামে? কথা বলেন না? তাহলে এগুলা থেকে আমরা বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলে না ইনশাআল্লাহ? একটা ছোট্ট আমল যদি পৃথিবীতে করতে পারেন, পৃথিবীতে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? মরার পরে রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাত। এত আসতে বললেন, এত মানুষ দূরে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কয়টা? মরার পরে দুনিয়ায় কয়টা? মরার পরে বিনা হিসাবে। আপনারা জান্নাতে যাইতে চান? সবাই বলেন চান। সবাই চাই না? কয়টা আমল করতে হবে? আমল কয়টা? একটা। আমল কয়টা? পুরস্কার দুনিয়ায় 5টা, আখেরাতে বিনা হিসাবে জান্নাত। আমল খুব লম্বা না, সারা রাত তাহাজ্জুদ পড়া না, সারাদিন নফল রোজা রাখা না। আমল ছোট্ট, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু, পুরো আস্তাগফিরুল্লাহ না, শুধু আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এটা পারবে না পৃথিবীতে এমন কোন মানুষ আছে? এই শব্দটারে যদি মনে করেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আস্তাগফিরুল্লাহ বলবো, রব আমার কথা শুনবেন, এই বিশ্বাস যদি হয়, রব বলছেন পৃথিবীতে 5টা পুরস্কার দিবেন। জোরে পড়ে। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমার বান্দাগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার কোন সাধারণ মানুষ না। ইমামে আহমদ ইবনে হাম্বল তার জামানার সবথেকে বড় আলিম। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে। শরীর থেকে, গোশত থেকে চামড়া আলাদা করে দিয়েছে, হাড্ডি থেকে গোশত আলাদা করে দিয়েছে। জেল গেইটে নিজের বৃদ্ধা মাকে দাঁড় করাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করছে। কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল 1 মিনিটের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম।
এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে অন্যতম যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। এই কিতাবের ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখছেন। আরো জোরে পড়েন। এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে আপনাদেরকে ছোট্ট একটা আমল বলে দেই। ওই বুজুর্গ যদি তার লাইফটাকে এই আমল দিয়ে এত দূর নিতে পেরেছেন, আমরা কেন পারবো না? মুসলমান আমরা তো জিন্দা, জিন্দা মানুষের অনেক ক্ষমতা। ও যুবকেরা মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন হাদিস সংগ্রহ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়েছেন। অনেক দূর পর্যন্ত সফর করেছেন, অনেক দূর চলে গিয়েছেন। যেতে যেতে নিজের এলাকা ছেড়ে অন্য দূর আরেক এলাকায় চলে গিয়েছেন। কনকনে শীতের রাত, ঠান্ডা দিনের বেলা এত বেশি পড়েছে, বৃদ্ধ মানুষ লাঠিতে বোর্ড দিয়ে হাঁটেন, ঠান্ডার কোনো কাপড় নাই। এত দূর পর্যন্ত সফর করে গিয়েছেন, সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি সফর করে আবার নিজের গ্রামে আসতে চাই, সারা রাত চলে যাবে। কনকনে শীতের কারণে কুয়াশায় তো রাস্তাও দেখবো না, আমি ঠিক মতো আসতেও পারবো না। কেমনে আমি রাত কাটাবো, কোথায় যাব? সারা রাত রাস্তায় চলে যাবে, ঠান্ডার কারণে রাস্তাও চোখে দেখবো না। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আমি যে এলাকায় পৌঁছলাম, ওই এলাকায় যে মসজিদ পাবো, ওই মসজিদে মাগরিবের সালাত পড়বো। মাগরিব থেকে ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করব। ঈশার পরে মসজিদের কর্নারে আল্লাহর নামের জিকির করে করে রাত কাটাইয়া দেব। ফজরের আযান হয়ে গেলে ওই মসজিদে ফজরের সালাত পড়ব। সূর্য উদিত হয়ে গেলে ঠান্ডা কমে যাবে, ওই সময় আমি সফর করে নিজের গ্রামে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গেলেন, ওই এলাকার একটা মসজিদে তিনি মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ে ওই মসজিদে ঈশা পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ পড়লেন, জিকির করলেন। মসজিদে ঈশার আযান হয়েছে, ওই মসজিদে ঈশার সালাত পড়লেন। সকল মুসল্লিরা চলে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল যান না। তিনি মসজিদের কর্নারে বসে বসে আল্লাহর নামের জিকির করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। মসজিদের সকল মুসল্লিরা চলে গেল। মসজিদের দরওয়াজা লাগিয়ে দেওয়া হবে, এমন সময় মসজিদ কমিটির কেউ, মসজিদের মুসল্লি অথবা মসজিদের স্টাফ ডাক দিয়ে বলছে, আঙ্কেল কে? আপনাকে চিনতে পারলাম না। আপনি কে? আপনাকে চিনলাম না। কে? গভীর রজনীতে মসজিদে বসে আছে, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি এখন পর্যন্ত যাচ্ছেন না। আপনি গেলেই তো মসজিদের গেটটা লাগাইয়া দিতাম। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি কিন্তু এলাকায় না, অনেক দূর থেকে বিশেষ দিনের প্রয়োজনে এসেছি। রাত হয়ে গিয়েছে, অন্ধকার, বৃদ্ধ মানুষ, ঠান্ডার কোনো কাপড় নাই। এই রাত্রবেলা সফর করে নিজের গ্রামে যেতে গেলে ঠান্ডায় রাস্তায় মরে যেতে পারি, রাস্তা তো চোখে দেখবো না, আর এলাকার কেউ আমাকে চিনে না। এই জন্য মসজিদে আশ্রয় নিলাম। সারা রাত মসজিদে ইবাদত করে কাটাইয়া দিতে চাই, ফজরের সালাত পড়ে কিন্তু মসজিদ থেকে চলে যাব। মসজিদের ওই লোকটা বলছে, আঙ্কেল আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্র বেলা থাকবার পারমিশন দেওয়া যায় না। আপনি মসজিদে থাকতে পারবেন না, আপনি চলে যান। অনেক অনুনয় বিনয় করে বুঝালেন, কে শুনে কার কথা?
লম্বা কথা সংক্ষেপ করে বলে দেই। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে ওই মুসল্লি অথবা মসজিদের স্টাফ মসজিদ থেকে বের করে দিয়েছে গভীর রাত। আল্লাহর বুজুর্গ আলেম গভীর রজনীতে মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছে। কোন করে শীতের মধ্যে হাতের আর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার দ্বীনের প্রয়োজনে এসেছি, গভীর রাত্রে কোথায় যাব আল্লাহ? তোমার ঘরে আশ্রয় নিলাম, ওরাও আমাকে বের করে দিল, রাখলো না। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিয়ে বলতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল এই জামানার, এই দুনিয়ার, এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় আলেম, এই কথা বললে এলাকার মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা, পুরো এলাকার নারী পুরুষ তার খেদমতে চলে আসতো। সারা রাত সবাই খিদমত করত, তারে হাত দিয়া দিয়া দোয়া নিত। কিন্তু একটা বার নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন, নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি যদি হইতাম অথবা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে এভাবে কেউ বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কাক বের করে দিয়ে বলতাম, এই যে দেখেন আমি কে, আমি কত বড় বল্টু, পৃথিবীর দুনিয়ার সকল মানুষ চিনে, আপনারা আমারে চিনলেন না, এই যে দেখেন আমি কে। কথা বলেন না? আমরা আমাদের পরিচয় ওপেন করে দিতাম। আমরা নিজেদেরকে বড় করতে চাই, এই জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা দুনিয়ার জমিনে নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। আল্লাহ তাদেরকে দুনিয়ায় বড় বানাইয়া দিয়েছেন। এই জন্য দুনিয়ায় চলার পথে খবরদার, দুটা হাত জোড় করে বলে গেলাম, মৃদা বাড়ির মানুষেরা শোনো, হয়তো জিন্দেগিতে তোমাদের সঙ্গে আমার কোনোদিন দেখা না হতে পারে, তোমাদের পায়ে হাত রেখে বলে গেলাম, পৃথিবীতে যদি বড় হতে চাও নিজেকে ছোট করো। ছোট হলেই তো মানুষ বড় হতে পারে। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যত উঁচায়, যত উপরে লাফ দিবেন, আপনি আগে নিচু হওয়া লাগবে। কথা বলেন না কেন? লাফ দিতে কি দিতে পারবেন এভাবে? আগে নিচ থেকে গিয়ে লাফ দিতে হয়। লাফ কেমনে দেয়? নিচ থেকে গিয়ে না। আপনি যত উপরে উঠতে চান তত নিচে গিয়া লাফ দিবেন, ঠিক না? এই জন্য আপনি দুনিয়ায় যত বড় হতে চান নিজেকে ছোট করেন, আর ভাব ধরবেন, অহংকার করবেন, আল্লাহ থাবড়াইয়া রাস্তায় নামাইয়া দিতে পারে। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, গোলাম রে, দুনিয়ায় যদি বড় হতে চাও, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করেছে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না, নিজের পয়সার গরম দেখাতে পারে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এলাকায় যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক বানিয়েছে, আপনি যদি সম্পদের কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে যদি অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আবার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? যেখানে 10টায় শেষ হওয়ার কথা, বাইক হয়েছিল 9টা, সেখানে রাত হইতেছে 12টা। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়?
খুব সংক্ষেপ, আর কষ্ট দিব না, শুনেন, হয়তো জিন্দগিতে কাজে লাগতে পারে কথাটা। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল গভীর রজনীতে রাস্তায় একা একা হাঁটে, ঠান্ডায় কাঁপতেছে আর হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় লম্বা একটা বাজার দেখা যায়। ওই বাজারে সবগুলা দোকান বন্ধ, কিন্তু গভীর রজনীতে বাজারের মধ্যখানে ভাঙ্গা ঝুপড়ি ঘরে এক যুবক দোকান খুলে বসে আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল কাছে গিয়ে দেখে যুবকটা দোকানের ভিতরে চুলায় আগুন জ্বালাইয়া বসে রয়েছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এই বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনীতে তোমার দোকান খোলা, কারণ কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, সারাদিন ইচ্ছা মতো দোকানদারি করে। আর আমি একজন মাত্র দোকানদার, সন্ধ্যার পরে দোকান ওপেন করি, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করি। সারা রাত এই ভাঙ্গা ঝুপড়ি দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি, কয়েক টাকার পিঠা বিক্রি করি। এই রুটি বিক্রি করি, গভীর রাত্রে কয়েকজন কাস্টমার আসে, এইভাবে আমার দিন রাত কেটে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জুয়ান, তুমি বলো না তোমার দোকান কি ফজর পর্যন্ত খোলা? যুবক বলছে, আঙ্কেল, দোকান তো ফজর পর্যন্ত খোলা। ডাক দিয়ে বলছেন, বাবা, তোমার দোকানের চুলায় যে আগুন জ্বলে, এটা কি কতক্ষণ জ্বলবে? কয়, ফজর পর্যন্ত জ্বলবে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, যুবক রে, আমি কি তোমার দোকানের বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাপ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো, শরীর থেকে কিছু ঠান্ডা যাবে? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবার দরকার নাই। আপনি আমার দোকানে আসেন, আপনি দোকানের ভিতরে আসেন, ফজর পর্যন্ত আমিও থাকবো, আপনিও থাকবেন। ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন আশ্চর্য কারবার। তিনি আশ্চর্য হয়ে গেলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবক রুটি তৈরি করবার জন্য যখন আটা দিয়ে ময়দা দিয়ে খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি হয়ে যায়, যুবক আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে চুলার মধ্যে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে উঠাইয়া নির্ধারিত জায়গায় রাখে, আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটিটা হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকাটা হাতে নিয়া নির্ধারিত ব্যাগে রেখে দিয়া আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখলেন যুবক কোনো কথাই বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ, 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 এটাই পড়ে পড়ে রাত কাটাইয়া দেয়। ডাক দিয়া বলছেন, যুবক, কি হয়েছে? রুটি বানাও, গভীর রজনীতে আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণ কি জানতে পারি? কি হয়েছে? যুবক বলছে, আঙ্কেল, আমার বয়স এখন 50 বছর, 20 বছর বয়সে এখানে দোকানদারি শুরু করছি। আমার দোকানদারির বয়স 30 বছর, আমার বয়স এখন 50। আঙ্কেল, এই 30 বছর বয়সে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি যখনই সময় পাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে যা দিয়েছে, আমার মনে হয় এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তা দেয় না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, যুবক বলো, আস্তাগফিরুল্লাহ পড়ে কি পাইছো? কি এমন পাইছো আমারে বলো। যুবক বলছে, আঙ্কেল, আপনারে তো আমি চিনি না, আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কথা কেমনে বলি? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না কি পাইছো। যুবক বলে, আঙ্কেল, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। গভীর রাত্রে ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি। এই কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের বেশি
ফ্যামিলি মেম্বারকে আমি চালাই, এলাকার মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, গুরুস্থানে দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয় না। আল্লাহু আকবার। হুজুর, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, এই মাত্র কয়েক টাকার রুটি বিক্রি করি, এই টাকার মধ্যে এত বরকত দিছে, আমার মনে হয় পৃথিবীর কোন মানুষকে এমন বরকত দেয় নাই। যুবক রে, তুমি আর কি পাইছ? যুবক বলছে, আঙ্কেল আপনি আরো জানতে চান? আমার বয়স 50 হয়ে গিয়েছে। এই 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব মারা গেল। আমি আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছ? যুবক বলছে, 3 নাম্বার আঙ্কেল। 3 নাম্বার হলো এই 35টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই 30 বছরে আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে সাধারণ কোন রোগ আল্লাহ দেয় না। তবে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কি বলো, কোটি টাকার মালিক হয়ে গেছো আস্তাগফিরুল্লাহ পড়ে, সুস্থতার নিয়ামত পাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে, হায়াতে বরকত পাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে, 3টা আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আমি আমার আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যখন উপর দিকে হাত উঠাই, হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছো, আল্লাহ তাআলা তোমার দুয়ারে ফিরাইয়া দেয় না। যুবক বলছে, আঙ্কেল আরেকটা পুরস্কার পাইছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 30 বছরে আমি 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, বলে কি, 1 নাম্বার তুমি কোটি টাকার মালিক হইছো, 2 নাম্বার হায়াতে বরকত পাইছো, 3 নাম্বার সুস্থতার নিয়ামত পাইছো, 4 নাম্বার জিন্দেগির সব দোয়া কবুল করাইছো, 5 নাম্বার নবীজিকে স্বপ্নে দেখছো। এত এত পুরস্কার দুনিয়া পাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে। যুবক, তাইলে তো তোমার জিন্দেগিতে কোনো কষ্ট নাই, সবই তো পায়া ফেলাইছো। আল্লাহ তো তোমার সবই দিছে, টাকা পয়সাও দিছে, সম্মানও দিছে, ইজ্জত দিছে, সবই পাইছো। তোমার কোনো কষ্ট আছে? জীবনে কোনো কষ্ট আছে? কোনো ব্যথা আছে? এই কথা বলবার পরে যুবক সিজদায় পড়ে গিয়েছে, চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মুরব্বিরে আমি চিনি না, এত বছর পরে আমার কষ্টের কথা মনে করাইয়া দিছে। আল্লাহ, আমার তো কষ্টের কথা মনে পড়ছে। যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে বলছে, আঙ্কেল আপনারে চিনি না, কিন্তু আল্লাহ আমার আল্লাহর কাছে যা চাইছি তাই দিছে। এমনকি এলাকার যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, হাত উঠাইলেই দোয়া কবুল। দুনিয়ার কত মানুষ কত বিষয় নিয়ে দোয়া চাইলো, আমি হাত উঠাইলেই দোয়া কবুল। কিন্তু আঙ্কেল আল্লাহ আমারে কোটি টাকার মালিক বানাইলো, হায়াতে বরকত দিল, সুস্থতার নিয়ামত দিল, নবীজির স্বপ্নে দেখাইলো, সব দোয়া কবুল করলো, কিন্তু আল্লাহ আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই। আমার মনের ভিতরে বড় ব্যথা, না জানি কোন দিন মরে যাই, কোন দিন জানি মরে যাব, বলতে পারছি না আমি কোন দিন জানি মরে যাই, কিন্তু মনের ব্যথাটা তো যায় না। আঙ্কেল আল্লাহ কেন জানি আমার দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, এত এত জিনিস পাওয়ার পরেও তোমার অপূর্ণতা আবার কোন জিনিস থাকলো? কি জিনিস নিয়ে তুমি চোখের পানি ছাড়ছো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে করি, এই দোয়া করলে সম্পদ বাড়ায়, এই দোয়া করলেই তো হায়াত বাড়ায়, এই দোয়া করলেই নবীজির স্বপ্নে দেখায়, কিন্তু আমার এই দোয়াটা কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না দোয়াটা কি? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে দোয়া করি, বলছি আল্লাহ, শুনছি এই জামানার সব থেকে বড় আলেমের নাম
ইমামে আহমদ ইবনে হাম্বল। আমার মনে বড় আশা, আমি তাকে একটাবার দেখব, তার কাছ থেকে দোয়া নিব। এই জন্য আমি 30 বছর থেকে দোয়া করি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আজ আমি 3-4 বার দোয়া করলাম, কিন্তু কেন জানি আল্লাহ সব দুয়ারে কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া করলে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য। আমি তো ইমামে আহমদ ইবনে হাম্বল, যুবক আমার দেখার জন্য দোয়া করে, তাইলে কি আল্লাহ এই জন্য যুবকরে দেখাইবার জন্য যুবকটাকে আমার বাড়িতে পাঠায় নাই, বরং আমি বুড়া মানুষটারে হাঁটাইয়া এত দূর নিয়ে আসছে? আল্লাহু আকবার বলেন। তাহলে রুটিওয়ালা দেখা যায় বাঙ্গা দোকানে রুটি বিক্রি করে, এমন আমানতদারি শিখছে। যুবক এমন আমানতদারি শিখছে, এই আমানতের কারণে রক্ত আমার চাইতে মর্যাদাবান তারে বানাইছে। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, আল্লাহ তাআলা ওই ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে ঈশার নামাজ পড়লেন। চিন্তা করলেন রাত্র মসজিদে কাটাইবেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করে সারা রাত অন্ধকার ঠান্ডা রাস্তার মধ্যে হাঁটাইয়া তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড়াইয়া যে মুরব্বীটা তোমার সঙ্গে কথা বলছে রে, এই মুহূর্তে তোমার সামনে দোকানে দাঁড়াইয়া যেই মুরব্বী কথা বলে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ও যুবক, আস্তাগফিরুল্লাহ পড়ছো, আল্লাহ তোমার জিন্দেগির সব দুয়ারে কবুল করছে। যুবকরে আরেকটা সুসংবাদ দেই, নবীজি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ ঠিকমতো পড়ে আর সকাল বিকাল দুরূদ শরীফ পড়ে, ওই বেচারা যখন ইন্তেকাল করবে, রাসূল তাকে কিয়ামতের দিন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে, আর তার সঙ্গে ওই মানুষটাও জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা করলাম, তাও তো 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1.5-2 ঘন্টা হয়ে গেছে, কম বলি নেই। আমার বন্ধুগণ, কথা হলো কি, আলোচনার শুরুতে বলছেন আমানত নষ্ট করা যাবে না, হক মাইরা খাওয়া যাবে না, মারলে জাহান্নামে যেতেই হবে, কোনো বাছার পদ্ধতি নাই। আর 2 নম্বরে বললাম, যদি সহজে জান্নাতে যেতে চাই, ছোট্ট একটা আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আমলটা যদি করতে পারি, এর উসিলায় রব আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন।